ইংলিশ নিয়ে ভয় আর নয়, কারণ তোমাদের পাশে আছে এইচএসএম এডুকেশন। আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ তোমাদেরকে ইংলিশ শেখানোর জন্য। হ্যাঁ বন্ধুরা, আমরা একটা চ্যালেঞ্জ নিয়েছি যে মাত্র 20 দিনে কী করে ইংলিশের ভিত্তিপ্রস্তর স্থাপন করা যায়। তুমিও পারবে ইংলিশে কথা বলতে, বাট তোমাকে দেখতে হবে তার জন্য 20টি ক্লাস। তবে এটিও সত্যি, মাত্র 20 দিনে তুমি ফ্লুয়েন্ট হতে পারবে না, তবে এরপর থেকে তুমি কি করে নিজেকে ডেভেলপ করবে, কী করে ইংলিশের ফ্লুয়েন্সিটা আনবে, তুমি নিজেই বুঝতে পারবে। সো আর দেরি নয়, ক্লাসগুলো দেখতে থাকো। যারা আজকের ক্লাসে নতুন তারা অবশ্যই আগের 2টি ক্লাস দেখে আসবে। 2টি ক্লাস ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা প্লে লিস্টে গেলেই তোমরা স্পোকেন ইংলিশ ওখানে পেয়ে যাবে। দেখবে একটা ফাইল আছে স্পোকেন ইংলিশ লেখা, ওখান থেকে দেখে নিতে পারো। সো ধারাবাহিক ক্লাসের আজকে 3য় পর্বটি, এবং আজকে আলোচ্য বিষয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটি আমরা শিখবো, এবং এখান থেকে কি করে বাক্যগুলো তৈরি করতে হয় এবং নাবোধক বাক্য কি করে তৈরি করতে হয় সেটা আজ শিখে নেব। সো দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যাদের টেন্স মনে রাখতে কষ্ট হয় তারা এটাকে 3 নম্বর রুলস হিসেবে মনে রাখতে পারো। বাট এটা মনে রাখবে, যেহেতু আমরা বেঙ্গলি, কথা বলতে গেলে অবশ্যই আমাদেরকে টেন্সটাকে মাথায় ফার্স্ট অফ অল রাখতে হবে। বাট প্র্যাকটিস করতে করতে একটা সময় এমন মনে হবে যে না, এখন আমার টেন্স জানার দরকার নেই। বাট প্রথম দিকে অবশ্যই আমার টেন্সটা ভালো করে আইডিয়া রাখতে হবে, তা নাহলে পারবে না। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট মানে বর্তমান, পারফেক্ট টেন্স মানে বর্তমানে কোনো একটা কাজবাজ, এই টেন্স দ্বারা বোঝাবে। আমি যদি বাংলা চেনার উপায় যাই, ইয়াসি ইয়াসু ইয়াসেন সিসাও সেন, ইয়াসি ইয়াসু ইয়াসেন সিসাও সেন। আসলে এই শব্দগুলো যদি বাংলা ক্রিয়াপদ বা ভার্বের শেষে যদি আমরা দেখতে পাই, তখন সেটাকে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বাট তুমি এখন দেখতে পাবো না, তোমাকে বলতে হবে। তাই ফার্স্ট অফ অল তোমাকে বাংলার আইডিয়াটা ক্লিয়ার রাখতে হবে যে হ্যাঁ, এই ভাষাটা যেটা আমি বললাম এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই আছে। কারণ তোমাকে তো ফার্স্ট অফ অল মনে মনে ট্রান্সলেট করতে হবে, বুঝতে পারছো? তাহলে সেক্ষেত্রে আমরা যে বাক্যগুলোর বা যে ভার্বগুলোর শেষে ইয়াসি ইয়াসু ইয়াসেন বা সিসাসেন দেখবো, সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটাকে আরও সহজভাবে মনে রাখা যায় যে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, এই জাস্ট হলো, হয়তো তার এখন একটা ক্রিয়া রয়ে গেছে, তার একটা প্রতিক্রিয়া রয়ে গেছে, এই ধরনের বাক্যগুলো হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি তো বলি আমি দেখেছি, আমি শুনেছি, এই কথাগুলো দ্বারা কি বোঝানো হচ্ছে আসলে? আমি তো বলি আমি খেয়েছি, দ্যাটস মিনস আমি জাস্ট খেয়েছি, আমি এখন খাওয়ার জন্য কি না পারফেক্ট না, আমি এখন অ্যাপিটাইট না আসলে। তার মানে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, যার প্রতিক্রিয়াটা এখনও রয়ে গেছে বা যার ক্রিয়াটা এখনও রয়ে গেছে, এমন কাজগুলোকে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এত কঠিনভাবেও চিন্তা করার দরকার নাই, জাস্ট বাক্যগুলো একটু রিমেইন করার চেষ্টা করো। দেখো তো কোন ধরনের বাক্যগুলো হতে পারে। আমি এখানে একটা বাক্য দিয়ে দিয়েছি, সে দরজাটি বন্ধ করেছে। তার মানে কি? হ্যাঁ, জাস্ট করেছে, হয়তো একটু আগে। তারা ইংরেজি শিখেছে, হয়তো জাস্ট শিখে আসলো বা শিখেছে একটু আগে। করিম সেখানে গিয়েছে, তার একটা ভাবটা এখনো রয়ে গেছে। তাহলে দেখো, এই যে ভার্ব, আমরা জানি কি ভার্ব বলতে যেগুলো দ্বারা কাজ করা বোঝায়, যে শব্দগুলো দ্বারা কোনো কাজ করা বোঝায়, কাজ করা, হওয়া যাওয়া বোঝায়, তাকে ভার্ব বলে। তাহলে এই বাক্যে ভার্ব হলো এটা, বন্ধ করা। তাহলে এই বন্ধ করার শেষে কি আছে দেখো তো? এই বন্ধ করার শেষে আছে হলো করেছে, সে কথাটা আছে না? আমি কি বলছি, সি স সেন বা সে, এইগুলো যদি থাকে বা ইয়াসি ইয়াসু ইয়াসেন থাকে, দেখো বন্ধ করে আছে, করেছে, এই স কথাটা থাকলে সেক্ষেত্রে আমরা সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ধরে নিই। এখন তোমাকে বাংলা বাক্য তৈরি করতে হবে আগে। যেমন আমি দেখেছি, আমি শুনেছি, সে বলেছে, আমি গিয়েছি, সে রান্না করেছে, তারা খেলেছে, সে প্যারাগ্রাফ পড়েছে। এরকম বাক্যগুলো আগে বাংলায় চিন্তা করে বেশি বেশি, তারপর ইংলিশের দিকে আসবে। তাহলে আশা করি বাংলাটা আমরা বুঝতে পারলাম যে কোন ধরনের বাক্যগুলো আমরা এটা নিয়ে বলবো, এই স্ট্রাকচার দিয়ে বলবো। যাদের নাম্বার পার্সন সম্পর্কে খুব ভালো আইডিয়া আছে তারা মনে রাখতে পারে যে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসে, অন্যথায় হ্যাভ বসে, ব্যাস। এরপর আমাদের কথা হলো ভার্বের থ্রি। এখন প্রশ্ন, ভার্বের থ্রিটা আবার কি? এটা এখন আমি কেমনে মনে রাখবো ভার্বের থ্রি? হ্যাঁ বন্ধুরা, এবার ভার্বের থ্রিটার জন্য একটু স্টাডি করতে হবে, কিছু ভার্ব মুখস্থ করতে হবে, এবং ভার্বের কিছু রূপ আছে সেগুলো তোমাকে মনে রাখতে হবে। যেমন ভার্বের থ্রি হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা জেনারেলি একটা বাক্যে একটা ভার্বে আসি, ক্লোজ মানে কি বন্ধ করা একটি ভার্ব, লার্ন মানে কি শেখা, যাওয়া, গো একটা মানে কি ভার্ব মানে কি যাওয়া। এখন এই ভার্বগুলোর
আমাদের শুধু এইটা জানলেই হবে না, ভার্বের 1 জানলেই হবে না, আমাদেরকে ভার্বের 2 ভার্বের 3 দুটাই জানতে হবে। এর জন্য একটু স্টাডি করতে হবে। যেমন দেখো এই ক্লোজের ভার্বের 1 হলো ক্লোজ হলো ভার্ব এবং এটার ভার্বের 2 হলো ক্লোজড। একটি এর সাথে একটি ইডি যোগ করলে ভার্বের 2 হয়ে যাবে এবং এটা ভার্বের 2 যা ভার্বের 3ও তাই। আবার লার্ন মানে শেখা, এটার ভার্বের 2 হয় লাঞ্চ আর ভার্বের 3 হয় লাঞ্চ, এদের সাথে ইডি যোগ করলেই হয়। আর এই গো এর ক্ষেত্রে হয় হলো গো ওয়েন্ট গন, এটা একটু ডিফারেন্ট। দেখো এটা গো, এটা ওয়েন্ট, এটা গন। এখন কোশ্চেন, আমি তাহলে এত ভার্বের 2 ভার্বের 3 কী করে মনে রাখবো? মনে রাখার একটি ওয়ে আছে। এই ভার্বগুলোকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, উইক ভার্ব আর হলো স্ট্রং ভার্ব। এই যে উপরে দুটি ভার্ব, এই দুটি ভার্বকে বলা হয় উইক ভার্ব। যেগুলো উইক ভার্ব সেগুলোর শেষে খালি শুধুমাত্র ইডি যোগ করলে ভার্বের 2 এবং ভার্বের 3 আমরা পেয়ে যাই, ইডি বা ডি যোগ করলে বেশিরভাগ ক্ষেত্রে। আর স্ট্রং ভার্বগুলো আমাদেরকে বেশি করে মুখস্থ করতে হবে। সেটা হলো কারণ এগুলোর ক্ষেত্রে এমন হবে, ভার্বের 1 হবে 1, ভার্বের 2 অন্যরকম, ভার্বের 3 আবার অন্যরকম। এই ভার্বগুলো মনে রাখা একটু ডিফিকাল্ট হয়, তার জন্য আমি এসে সমস্যা নেই। আমি তোমাকে আগে স্ট্রং ভার্বগুলোর একটি শিট আমি দিয়ে দেবো, হ্যাঁ, সেটাগুলো এখন দেখে নাও। যদিও এখানে স্ট্রং ভার্ব উইক ভার্ব আছে, এরপরে আমি শুধুমাত্র স্ট্রং ভার্বের লিস্টগুলো দিয়ে দেবো, তোমরা কমেন্ট বক্সে পেয়ে যাবে। ওকে, আর এখন এমনিতে দেখে নাও আমার ভার্বের লিস্টগুলো। এইভাবেই প্রতি ক্লাসে ভার্বের লিস্টগুলো পেয়ে যাবে এবং এগুলো অবশ্যই মুখস্থ করে রাখতে হবে। বাসায় এই ভার্বগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে। এবার আসি আমরা ইংলিশটা করে নিই। সে দরজাটি বন্ধ করেছে, তাহলে আমি এটা এখন ইংলিশে কথা বলবো এখন। তাহলে সে ইংলিশ কি আমরা জানি হি, কারণ বিগত ক্লাসে সাবজেক্টের অনেকগুলোই সাবজেক্ট নিয়ে ইউজ করা দেখাইছি, তো সেখানে আমি এগুলো আলোচনা করেছি যে হি এর অর্থ কী, মানে সে এর অর্থ কী হি। এরপর হবে হ্যাভ বা হ্যাজ, আমি বলছি হি সি বা কারোর নাম বস্তু বুঝালে তখন হ্যাজ বসে, হি হ্যাজ, বিকজ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এইভাবে মনে রাখতে পারো। হি হ্যাজ ভার্বের 3 হলো, তারপর আমার আসবে কি ভার্বের 3, ভার্ব হলো বন্ধ করা ইংলিশ কি ক্লোজের ভার্বের 3 কি ক্লোজড, তাহলে হি হ্যাজ ক্লোজড, CLOSED, হি হ্যাজ ক্লোজড, সে বন্ধ করেছে। কি করেছে, বাকি আছে কি অবজেক্ট আছে না, দেখো তো লাস্টে আমাদের কি লিখছি, এবার অবজেক্টও থাকতে পারে। তো ভার্বের কাছে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাবো, কি বা কাকে দ্বারা। তো সে বন্ধ করেছে, কি বন্ধ করেছে, হি হ্যাজ ক্লোজড দরজাটি, দ্য ডোর। এখন আবার প্রশ্ন থাকতে পারে এখানে দা কেন দেওয়া হলো, দরজা তো দরজা না বন্ধুরা, এখানে দরজাটি দেওয়া হয়েছে, দরজাটি বলা হয়েছে। দরজাটি কোনো বস্তুকে যখন নির্দিষ্ট করে বলা হয় তখন তার পূর্বে একটি দা দিতে হয়, তাই সেই অর্থে আমি এখানে দা দিয়েছি। হি হ্যাজ ক্লোজড দ্য ডোর। ব্যাস, পরেরটা দেখো, তারা ইংরেজি শিখেছে, তার সাবজেক্ট কী আছে দে, এরপরে হ্যাভ বা হ্যাজ বসবে, আমরা জানি এখানে হ্যাভ বসবে, দে হ্যাভ। এরপর ভার্বের 3 শেখা ইংলিশ হলো লার্ন, ভার্বের 3 হবে কি লার্নড, তাহলে দে হ্যাভ লার্নড। কি শিখেছে, অবজেক্ট আছে কি ইংরেজি, তো দে হ্যাভ লার্নড ইংলিশ, তারা ইংলিশ শিখেছে। গেল হয়ে। এবার আসি করিম সেখানে গিয়েছে, তাহলে করিম সাবজেক্ট, এরপর কি হয় হ্যাজ হয়, কারণ করিম কি আমরা জানি হি সি এবং করিমের পরে হ্যাজ বসবে, তাহলে করিম হ্যাজ। এরপর গিয়েছে, যাওয়া ইংলিশ কি গো ওয়েন্ট গন, তাহলে আমার আসবে কি ভার্বের 3, তাহলে আসবে হি হ্যাজ গন। কোথায় গিয়েছে, হি হ্যাজ গন দেয়ার, সেখানে গিয়েছে। সে আমাকে ডেকেছে, এখন এটা আমরা করে ফেলি, সে আমাকে ডেকেছে, সাবজেক্ট কি হি, দিলাম হি, তারপর হবে কি হ্যাজ, হি হ্যাজ ডাকা, তাহলে এটা হলো ভার্ব। কাকে, ভার্বের 3 কি, ভার্বের ডাকা অর্থ কল, তাহলে ভার্বের 3 হবে কল্ড হবে, দিলাম হি হ্যাজ কল্ড। কাকে ডেকেছে, আমাকে ডেকেছে না, ভার্বের কাছে প্রশ্ন করো, হি হ্যাজ কল্ড মি। বাকি আছে কি এই মাত্র জাস্ট নাও, সবসময় মনে রাখবে
বাক্যে যদি সময় উল্লেখ থাকে তাহলে সময়টা সবসময় বাক্যের শেষে বসে। তাহলে হি হ্যাজ কল্ড মি জাস্ট নাও, সে আমাকে এইমাত্র ডেকেছে। আমি গাড়িটি চালিয়েছি, তাহলে দেখি আমরা এখন পারবো আই সাবজেক্ট দিলাম, এবার হ্যাভ হবে এরপরে আই হ্যাভ। চালানো, চালানো অর্থ কি ড্রাইভ করা, তাহলে ড্রাইভ ড্রপ ড্রাইভেন ভার্বের থ্রি হবে ড্রাইভ ড্রপ ড্রাইভেন। আই হ্যাভ ড্রাইভেন, আমি চালিয়েছি, কি চালিয়েছি গাড়িটি, তাহলে দেখা দেখা দেখা। সে অনেকগুলো বই নিয়েছে, তাহলে সাবজেক্ট কি হি, তারপর কি হবে হ্যাজ, হি হ্যাজ। নেওয়া ইংলিশ হলো টেক, টেকের ভার্বের থ্রি হবে টেক টু টেকেন, টেকেন হি হ্যাজ টেকেন কিছু বই, অনেক বই না সরি, তাহলে বাকি আছে কি দেখো হি হ্যাজ টেকেন অনেকগুলো বই, তাহলে অনেকগুলো বই বারবার কাছে প্রশ্ন করবো সে নিয়েছে কি নিয়েছে, অনেকগুলো বই নিয়েছে, তাহলে হি হ্যাজ টেকেন মেনি বুকস। ওকে বুকস হবে কিন্তু, কারণ এখানে বই অনেকগুলো। আমরা টাকা উপার্জন করেছি, তাহলে উই দিলাম, এরপর কি হবে হ্যাভ হবে, এরপরে হ্যাভ হয় উই হ্যাভ। উপার্জন করা ইংলিশ হলো আর্ন, এবং ভার্বের টু হলো আর্নড, ভার্বের থ্রিও আর্নড, উই হ্যাভ আর্নড। বাকি আছে কি শুধু টাকা, উই হ্যাভ আর্নড মানি। এখন আমরা এরকম বলতে পারি সে আমাকে এইমাত্র ডেকেছে, আমি গাড়িটি চালিয়েছি, এই বাক্যগুলো বলতে পারবো। সে আমাকে দেখেছে, এটাও বলতে পারবো, কি হবে হি হ্যাজ সিন মি, হি হ্যাজ সিন মি। ওকে, এখন আমার কথা এই বাক্যগুলোকে যদি বলি সে আমাকে ডাকেনি, আমি গাড়িটি চালাইনি, এরকম যদি কথা আসে চালাইনি মানে জাস্ট এইমাত্র কথাটা বললাম, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে দেখো শুধুমাত্র আমি যখন না বলতে চাবো ওই বাক্যগুলোর শেষে বা না বোধক বাক্য তৈরি করব, মনে রাখবে অক্সিলারি ভার্বের শেষে একটি নট বসালেই না হয়ে যাবে। যেমন এখানে অক্সিলারি ভার্ব হলো হ্যাভ আর হ্যাজ, তাহলে এর সাথে যদি আমি একটা নট বসিয়ে দেই, হি হ্যাজেন্ট কল্ড মি জাস্ট নাও, হি হ্যাজেন্ট কল্ড মি জাস্ট নাও। তারপর আই হ্যাভেন্ট বা আই হ্যাভ নট ড্রাইভেন দ্য কার, আমি গাড়িটি চালাইনি। হি হ্যাজেন্ট টেকেন মেনি বুকস, না সে অনেকগুলো বই নেয়নি, তো ব্যাপারটা হবে এমন নেয়নি। উই হ্যাভেন্ট, আমরা টাকা উপার্জন করিনি। তাহলে এইটা হলো নেগেটিভ করার এটা মানে এটা স্বাভাবিক পর্যায়ে, আসলে প্রথম পর্যায়ে আমি নেগেটিভ নিয়ে বা বাক্যগুলোর সাথে না বাক্য কেমনে আমি বলবো, সারাদিন তার আমরা হয় হয় বলি না বা এরকম বলি না আমি যাবো খাবো, আমরা তো এমনও বলি আমি যাবো না খাবো না। এই যে বাক্যগুলো নিয়ে কালকে আলোচনা করব, এবং বাক্যগুলোকে আর একটু বড় কীভাবে করতে হয় আমি কালকের ক্লাস দেখিয়ে দেবো। আর কালকের ক্লাস কী হবে, এই বিগত যে 3টি ক্লাস ছিল বা নিয়েছি এই 3টি ক্লাসের মডিউলস ক্লাস, যাতে আমরা এই 3টি ক্লাস আর ভুলে না যাই। ওকে, সো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ক্লাসে। থ্যাংকস ফর ওয়াচিং।